we start with another type of file transfer, which is P2P application. Use করছো না তোমরা P2P? জিনিস টরেন্ট তো প্রবাবলি Right. P2P. টরেন্ট, যেটা BitTorrent সবচেয়ে কী বলবো পপুলার nowadays. আমাদের সময় we had Napster, we had a lot of others, but BitTorrent is, I guess, the one that could survive, বলতে পারো. So basically it's just different in architecture in that sense that we do not have a dedicated server, right? আমাদের ডেডিকেটেড কোনো সার্ভার নাই যেটার মধ্যে আমার ইনফরমেশনটা আছে এবং সবাই ওই সার্ভারে ইনফরমেশনটা চায়. এখানে কি হচ্ছে, উই হ্যাভ র্যান্ডম PCs or random clients where the information is distributed and আমাকে ওইখান থেকে I am exchanging information or I am getting my information or the data that I want, তাই না? অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, একবারে ডেটাটা আমরা পাই না, মানে ইটস নট দ্যাট আ হোল ফাইল আমি ডাউনলোড করছি. উই অ্যাকচুয়ালি ওয়েন ইন P2P ইউ হ্যাভ দ্য ফাইল ডিভাইডেড ইন্টু চাঙ্কস বা পিসেস, এবং ওই পিসেসগুলো উই কাইন্ড অফ গেট ইট ফ্রম ডিফারেন্ট হোস্ট. সো তার মানে সাকসেসফুল ট্রান্সফার, তার মানে হচ্ছে আমি যদি একটা বড় ফাইল ছিল, একটা ফাইল আমি একটা মুভি দেখতে চাচ্ছি, ওই মুভিটা দেখতার জন্য ওই মুভিটা তো আর একবারে ইটস লাইক 1 GB বড়, সো একবারে ডাউনলোড না করে ওই মুভিটাকে আমি 10 ভাগে ভাগ করলাম বা 15 ভাগে বা 20 ভাগে ভাগ করলাম. অ্যান্ড তার মানে আমার সাকসেসফুলি ওই 15টা পার্ট পাওয়া হবে তখনই, সাকসেসফুল হবে তখনই যখন ওই 15টা পার্ট কারো না কারোর কাছে আছে, রাইট? এখন কারোর কাছে শুধু 10টা পার্ট আছে, বাকি 5টা নাই, তাহলে তার হবে না. So it has to be present amongst the peers, all of the parts, all of the chunks as it's being sent here. So these are some of the names of applications that use this P2P architecture. ঠিক আছে? সো একটা জিনিস মনে রাখবা যে এইটার মানে ইস্যুস আছে. একটা হচ্ছে মানে দ্য থিংস টু নোট আর কি, যে এখানে কিন্তু আমার ক্লায়েন্ট, একটা হচ্ছে যে হ্যাঁ আমার ফাইলটা ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, আর একটা হচ্ছে আমি যখন ডাউনলোড করতে যাবো আমাকে তো জানতে হবে কার কাছে আছে. সো ওইটা একটা ইস্যু. প্লাস আমার যে সবসময়, যেহেতু আমি কোনো ডেডিকেটেড সার্ভার ইউজ করছি না, তার মানে কি, তার মানে হচ্ছে যে কোনো কারোর কাছ থেকে আমি ফাইলটা পেতে পারি. এখন ওই যে কোনো কেউ কি সারাক্ষণ কি অন থাকবে, মানে সারাক্ষণ থাকবে ওই ফাইলটা নিয়ে ওয়েটিং ফর পিপল টু ডাউনলোড অর নট? অবভিয়াসলি নট, রাইট? দ্যাট পার্টিকুলার ক্লায়েন্ট মে বি অফ, আমি হয়তো আমার পিসি অফ করে চলে গেছি, তো ওই সময় তো আমার কাছে যে চাঙ্কগুলো আছে ওটা তার কেউ ডাউনলোড করতে পারবে না. সো দের ইজ এন ইস্যু অফ ওয়েদার দ্য ক্লায়েন্টস সবসময় মানে দে ক্যান কাম ইন অ্যান্ড লিভ, রাইট? অ্যান্ড অফকোর্স যে আমার ফাইলগুলো প্রপারলি সবার কাছে আছে কি না এবং কাদের কাছে আছে সেটাও আমার কাছে জানতে হবে. উইল সি আউট ইট হ্যাপেন্স. সো আমরা এখন একটু দেখব যে উইল সি আ কাইন্ড অফ অ্যান কী বলবো মেথড টু লুক ইনটু, যে এই যে আমি ফাইলটা ডিস্ট্রিবিউট করছি বা ফাইলটা আপলোড বা ডাউনলোড করছে, এটা ইফ ইটস আ ডেডিকেটেড সার্ভার তাহলে কী হয়, মানে ওয়াই ইজ ইট, আমরা সবসময় বলছি P2P হলে ইটস মাচ ফাস্টার. ওয়াই ইজ ইট মাচ ফাস্টার? হোয়াট হ্যাপেন্স ওয়েন উই আর ইউজিং আ সার্ভার অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ইউজ P2P মেথড, রাইট? সো এখন এখানে যেমন ধরো এখানে অনেকগুলো পিসি আছে অ্যান্ড দের ইজ আ সার্ভার, রাইট? And we have a network which connects all these PCs and server with enough bandwidth. ঠিক আছে? সাপোজ আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার কত সময় লাগবে টু ডিস্ট্রিবিউট আ ফাইল সাইজ অফ f বাইটস. হ্যাঁ, এটা হচ্ছে যখন আই এম ইউজিং সার্ভার ক্লায়েন্ট সার্ভার মেথোডোলজি ফ্রম ওয়ান সার্ভার টু, সে সার্ভার থেকে তার একজন ডাউনলোড করে না, দের মাইট বি মাল্টিপল, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ হ্যাভিং ইনফরমেশন ইন আ সার্ভার, সো দ্যাট multiple PCs or hosts can download information from a single place. So আমার যদি n number of peers থাকে বা clients থাকে, তাহলে কতটুকু সময় লাগবে আলটিমেটলি মানে সবার ওই ইনফরমেশনটা পেতে, রাইট? দিস ইজ দ্য ফাইল সাইজ f which is inside or there in the server. সো এখন সার্ভারের ক্যাপাসিটিটা কি? সার্ভারের আমার তো ক্যাপাসিটি দেখতে হবে. উই আর অ্যাজিউমিং দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য সার্ভার টু আপলোড দ্যাট ফাইল, মানে ওর ব্যান্ডউইথটা কী, ও কত তাড়াতাড়ি ওই ফাইলটাকে
নেটওয়ার্কে পাঠাই দিতে পারবে। সো ইটস অ্যাজিউম দিস ইজ ইউএস, মানে সার্ভারের ক্যাপাসিটি কত বিটস পার সেকেন্ড বা কত বাইটস পার সেকেন্ড, যে হিসাবটাই করো না কেন, রাইট? অ্যান্ড অবভিয়াসলি যখন আমি আপলোড করছি তো এটা নেটওয়ার্ক, অবভিয়াসলি দি ক্লায়েন্টস ক্যান ডাউনলোড ইট, রাইট? এখন সব ক্লায়েন্টসের তার সেম ডেটা রেট থাকবে না, এক একজনের এক এক রকম থাকবে। সো ডিপেন্ডিং অন এখন কে কীরকম আছে, লেটস অ্যাজিউম দ্যাট এক একজনের এক এক রকম ক্যাপাসিটি, মানে ডাউনলোড করার ক্যাপাসিটি। সো অ্যাজিউমিং দ্যাট উই হ্যাভ মানে এন নাম্বার অফ পিয়ার্স, সো আমি 1 2 থেকে, মানে আমি অ্যাজিউমিং দ্যাট দিস ইজ মাই লাস্ট পিয়ার, ঠিক আছে? সো এতটুকু তো ঠিক আছে, রাইট? একটা হচ্ছে টু ডাউনলোড, অ্যান্ড অফকোর্স ইউ নো দ্যাট আপলোডিং অ্যান্ড ডাউনলোডের ক্যাপাসিটি ইউজুয়ালি ডু নট ম্যাচ. So we have two separate variables, one to that signifies the download capacity, the other is signifying the upload capacity. মানে ওর আপলোড করতে what is the capacity, কত বাইটস পার সেকেন্ডেও আপলোড করতে পারে অথবা কত বাইটস পার সেকেন্ডেও ডাউনলোড করতে পারে, ঠিক আছে? সো আমি ফাইল সাইজ এফ ধরছি, নাম্বার অফ ক্লায়েন্টস ধরছি এন, সার্ভার আপলোড স্পিড হচ্ছে ইউএস, মানে ও এত বিটস বা বাইটস পার সেকেন্ড আপলোড করতে পারে। অ্যান্ড আমি ধরে দিচ্ছি যে এনি পিয়ারের ডাউনলোড স্পিড হচ্ছে ডিআই অ্যান্ড আপলোড স্পিড হচ্ছে ইউআই, ইউআই রেফারিং টু এক একটা মানে পিয়ার অর ক্লায়েন্ট, রাইট? সো এখন আমি যদি ধরি যে টাইম টু ডিস্ট্রিবিউট ফাইলস, ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ, আমি ধরতেছি যে আচ্ছা আমার টোটাল টাইম, মানে আমি আপলোড করার পর সেটা সবাই ডাউনলোড করতে পারছে সেটা কতটুকু টাইম, আর যদি আমি ক্লায়েন্ট সার্ভার মেথডোলজি ইউজ করি, আর যদি আমি P2P মেথড ইউজ করি। আর একটা জিনিস আই উড যে এখন আমার তো যে ডিফারেন্ট ক্লায়েন্টসগুলো আছে সবার তো স্পিড একরকম থাকে না, রাইট? সো আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার কার সবচেয়ে মিনিমাম সবচেয়ে খারাপ স্পিড সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড এখানে আর একটা এটা হচ্ছে দ্য টোটাল আপলোড স্পিড অফ অল দ্য পিয়ার্স। এটা কেন করছে আমি এখানে আসলে আমি বুঝবো আর কি, এটা জাস্ট টার্মিনোলজিগুলো আইডেন্টিফাই করলাম। সো এখন সার্ভারের একটা কপি অফ ফাইল ডিস্ট্রিবিউট করতে কতটুকু সময় লাগবে? ইটস ভেরি সিম্পল। সে আমার 10 বাইটস অফ ফাইল আছে, একটা ফাইল আছে যেটা সার্ভারটাকে আপলোড করতে হবে, এবং সার্ভারের ক্যাপাসিটি হচ্ছে সে 1 বাইট পার সেকেন্ড। তাহলে ওর কতটুকু সময় লাগবে ওটাকে আপলোড করতে? তো সিম্পল লৌকিক নিয়ম, রাইট? কতটুকু সময় লাগবে বলো তো? হ্যালো, এটার ভ্যালু কী হবে? হ্যাঁ, 10 ওয়াট, 10 সেকেন্ডস লাগবে, রাইট? একটা ফাইল আপলোড করতে, 1 কপি অফ দ্য ফাইল আপলোড করতে 10 সেকেন্ডস লাগবে। এখন ওর তো আসে, ওর কাছে রিকোয়েস্ট আসছে এন নাম্বার অফ ক্লায়েন্টস, তাহলে টোটাল টাইম মানে সব ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে সে ওর 10টা ক্লায়েন্ট আছে, 10টা রিকোয়েস্ট পাইছে, তাহলে কি হবে ওর? তাহলে টোটাল সময় কত লাগলো? 10 into 10, right? Which will be 100 seconds. মানে সবাই পেয়ে গেছে, মানে ওর সবারটা, মানে ওর এক একটা কপি আপলোড করতে ওর 10 সেকেন্ড লাগে, তো 10 জনকে ওটা পাঠাইতে ওর 100 সেকেন্ডস লাগবে, রাইট? রাইট, তার মানে আমার টোটাল ফাইলটা আপলোড করতে, মানে টোটাল নাম্বার অফ কপি আপলোড করতে ওর লাগতেছে 100 সেকেন্ডস। আবার অন্য দিক থেকে আমি হিসাব করবো যে আচ্ছা ওদের ডাউনলোড, মানে শুধু তো আপলোড করলে হবে না, আমার ক্লায়েন্টেরও ডাউনলোডের ব্যাপার আছে, রাইট? এখন আমি সবার ডাউনলোড, মানে সবার কত সময় ডাউনলোড করতে লাগবে সেটা আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা পার্টটা হচ্ছে কে সবচেয়ে স্লোয়েস্ট, মানে কার সবচেয়ে বেশি সময় লাগবে। সে আমার স্লোয়েস্ট হচ্ছে কেউ আছে যার তোমার 0.5 বাইটস পার সেকেন্ড স্পিডে এসে ডাউনলোড করতে পারে, ঠিক আছে? তাহলে
তার ওই ফাইলটা ডাউনলোড করতে কতটুকু সময় লাগবে? 20 seconds. হ্যাঁ, 20 seconds, রাইট? সো এখন তার মানে আমি যদি ধরি যে ঠিক আছে, সব ক্লায়েন্টদের মধ্যে 10টা ক্লায়েন্টের মধ্যে সবারই স্পিড ভালো, একমাত্র এর হচ্ছে স্পিড খারাপ, মানে সবচেয়ে খারাপ এর স্পিড। তার মানে আমার ডাউনলোডের সবচেয়ে বেশি, মানে আমি তো ম্যাক্সিমামটাই ধরবো, রাইট? যে আলটিমেটলি আমি যদি বলি যে আচ্ছা সবাই পেয়ে গেছে কতটুকু সময়ের মধ্যে, তাহলে আমি বলবো 20 সেকেন্ডের মধ্যে সবাই পেয়ে গেছে। বাকিরা হয়তো আগে পেয়ে গেছে, কিন্তু এর তো একটু সময় লাগবে। সো আলটিমেটলি 20 সেকেন্ড না হলে সবাই, আমি তো সবাই কথাটা বলতে পারবো না, রাইট? তাই তো? নাও এখানে অবশ্য যেটা হয়েছে, মানে অবভিয়াসলি এত, মানে একটা সার্ভারে যে স্পিড থাকবে, আমার এক্সাম্পলটা একটু হয়েছে যে আমরা ধরবো যে what would be the time taken to actually distribute this file to all clients. এখানে ওরা বলতেছে ম্যাক্সিমাম অফ দিস টু, এইটা আর এইটার মধ্যে যেটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটাই ধরবো অ্যাজ পার মাই এক্সাম্পল, রাইট? তার মানে কি ধরছে, আমার সবচেয়ে বেশি আসলে সবগুলো ফাইল আপলোড না করা পর্যন্ত তো কেউ মানে ডাউনলোড করতে পারবে না। তার মানে আমার টাইম টেকেন টু ডিস্ট্রিবিউট অল দ্যাট ফাইলস ইজ 100 seconds. If I compare it between 100 and 20, obviously 100 would be higher, right? But একটা জিনিস মনে রাখবেন, two things that I did not consider. One is that একটা সার্ভারের স্পিড একটা ক্লায়েন্টের স্পিড কিন্তু differs by a lot. Meaning একটা সার্ভারের, মানে that's why it's a server. It will have much more capacity than a singular client. A singular client always will be slower than a server. But তারপরেও if a server takes 10 minutes or 100 seconds to upload a file, মানে টোটাল 100 সেকেন্ডস যদি হয়, তাহলে তো আসলে বিফোর দ্যাট আ ক্লায়েন্ট ক্যান নেভার ডাউনলোড, রাইট? একটা ক্লায়েন্ট তো এর আগে তো আর ওটা ডাউনলোড, ওকে তো আগে আপলোড পেতে হবে, তারপরে না ও ওটা ডাউনলোড করতে পারবে, রাইট? আর একটা হচ্ছে যে যদি বেশি হয়, সে ফর এক্সাম্পল এটা যদি আমি আরও কম ধরি অ্যান্ড দিস বিকামস 200, তাহলে তো অবভিয়াসলি মানে টোটাল ডাউনলোড হতে ওই মিনিমাম ক্লায়েন্টের যত সময়, ওই সময় পর্যন্ত উই হ্যাভ টু সে যে প্রপার ডাউনলোডটা হয় নাই, রাইট? দ্য ট্রান্সফার উইল নট ফিনিশ বিফোর দ্য স্লোয়েস্ট ক্লায়েন্ট। ঠিক আছে? ইজ ইট আন্ডারস্টুড ওয়াই উই মানে কম্পেয়ার দিস টু ভ্যালুজ? আর একটা জিনিস হচ্ছে যে দিস ক্যান বি ইকুয়াল অর গ্রেটার ভ্যালু, রাইট? মানে কেন গ্রেটার হতে পারে? বিকজ আমরা তো এখানে কোনো ডিলে ফিলে কনসিডার করি নাই। সবসময় স্পিড মাইট ভ্যারি, স্পিড যে কনস্ট্যান্ট থাকে তা তো না, ইউ নো দ্যাট, রাইট? কারো স্পিডই কিন্তু কনস্ট্যান্ট থাকে না। there is always some form of congestion or some other reason your speed might go down. It never goes up because you have paid for that speed. So that's why it can be equal or it might take more time. Yes? Now what about if we have P2P? P2P-র সুবিধাটা হচ্ছে এখানে শুধু সার্ভারের রোল থাকে না। কি থাকছে যে আচ্ছা ঠিক আছে, so let's assume that somebody, a server or even somebody has that particular file, হ্যাঁ, অবভিয়াসলি তার আপলোড করতে যে সময়টা লাগে সেটা আমার ক্যালকুলেট করতে হবে, প্লাস আমাকে ওই পার্টিকুলার ফাইল যে সবচেয়ে লোয়েস্ট স্পিড সেটাও আমার ক্যালকুলেট করার সময়টা লাগবে। সো আমি সার্ভারের ইস্যুটা ধরছি যে হ্যাঁ, আমার যদি n নাম্বার অফ ক্লায়েন্টস থাকে তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে এত। বাট এখানে মজাটা হচ্ছে ওয়ান্স আই আপলোডেড টু আ ক্লায়েন্ট, হ্যাঁ, দ্যাট ক্লায়েন্ট P2P-র বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে ওই ক্লায়েন্টটাই আবার ওই ফাইলটা আরেকজনকে শেয়ার করতে পারবে, আরেকজনকে দিতে পারবে ফর ডাউনলোডিং।
right? Whereas in a client-server architecture, only the server will upload and the clients will download. That's it. But here what's happening? Once somebody uploads, the other person who has downloaded the file can start to upload that, can start to share that file or upload that file for other people who wants it. তার মানে যদি আমি ক্লায়েন্ট, যতগুলো আমার ক্লায়েন্ট আছে তাদের যদি আপলোড স্পিড ধরি, দ্যাট ইজ দ্য সামেশন অফ UN, মানে আমার n নাম্বার অফ ক্লায়েন্টস আছে, তো সবার আপলোড স্পিড ধরলাম, রাইট? সো তার মানে আমার টোটাল আপলোড স্পিড কী হচ্ছে? সার্ভারের আপলোড স্পিড প্লাস যে ক্লায়েন্টগুলো পার্টিসিপেট করছে তাদের আপলোড স্পিড টু, রাইট? মানে এই রেটে আপলোড হচ্ছে। What are you trying to upload? I'm trying to upload the total file, meaning the total file requested. N number of clients পাইছে, so আমার এতগুলো বাইটস ডিস্ট্রিবিউট করতে হবে। But here now the difference, as you see, is that not only server is participating, সার্ভারের কত সময় লাগছে, বাট এখানে আমি ইনক্লুড করতে পারছি অলসো যারা ক্লায়েন্টের মধ্যে যারা এখন সার্ভার হিসাবে কাজ করতে পারবে, যাদের কাছে এই ফাইলটা চলে আসবে, সে আবার ওটা অন্য কাউকে দিতে পারবে, ঠিক আছে? সো এখানে যে তাহলে টাইম টু ডিস্ট্রিবিউট আ ফাইল টু n নাম্বার অফ ক্লায়েন্টস ইন এ P2P অ্যাপ্রোচের আমার আগের তো দুইটা আছেই, যে আমার শুধু যদি সার্ভার থাকে, মিনিমাম ডাউনলোড থাকে, প্লাস ইউ ক্যান সি একটা নতুন সুবিধাটা হচ্ছে যে আমার এখন আই ক্যান ইনক্লুড দ্য নাম্বার অফ ক্লায়েন্টস। নাও ইফ উই থিঙ্ক ইন টার্মস অফ যে আচ্ছা এখানে কী হচ্ছে, মানে হোয়াট ইজ দি, মানে এটা আমি কেন করলাম, মানে হাউ ডু আই সে যে P2P বেটার না মানে জাস্ট ক্লায়েন্ট সার্ভার বেটার? মজাটা হচ্ছে যে যত নাম্বার অফ ক্লায়েন্টস বাড়বে, আমি যদি আগেরটা দেখি, যত নাম্বার অফ ক্লায়েন্টস বাড়বে, রাইট, কি হবে? হোয়াট উইল হ্যাপেন? টাইমটাও বাড়তে থাকবে, ইয়েস, রাইট? ইফ ইউ সি ইন দিস গ্রাফ, আমি যদি P2P যদি আমি ফাইল ডিস্ট্রিবিউশন টাইমটা ধরি আর নাম্বার অফ ক্লায়েন্টস ধরি, অ্যাজ ইউ ক্যান সি ইন কেস অফ ক্লায়েন্ট সার্ভার অ্যাজ পার দ্য ইকুয়েশন, রাইট, আমার এনের সংখ্যা যত বাড়তে থাকবে, উপরের রাইট এইটা ছিল, রাইট, এই ভ্যালুটা বাড়তেছে, কিন্তু এটা তো কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, রাইট? সো সেই জন্য এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, তাই না? কিন্তু অন্যটার ক্ষেত্রে when it's a P2P, as you can see, you're not only considering the upload speed of the server বা অরিজিনাল যার কাছে ছিল, but you are also considering the client upload speed too, and এটা n যত বাড়বে এই সংখ্যাটাও তো বাড়বে, তাই না? সেই জন্য এটা দেখো, it goes into a steady fast mode, it does not increase exponentially. বুঝাতে পারছি? So obviously from this graph, which is better, right? P2P is better. So let's see how this file distribution works. Ekta hocche P2P never uses the whole file itself. It will divide the file into usually it's 256 kilobytes. It can be any size. The usual trend is to divide the files into 256 kilobytes chunks বলি আমরা, পোর্শন বলি, ঠিক আছে? এখন how does it happen? Now জাস্ট চিন্তা করো, ইউ অ্যাজ আ ইউজার, তুমি কোনো একটা মুভি ডাউনলোড করতে চাচ্ছ, তো সাধারণত কী হয়, তুমি সরাসরি তার মুভিটা ডাউনলোড করতে পারছো না, তো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ P2P, you would need to have an application or software, which if it's BitTorrent, then you know that you need to download the torrent file, right? Now what is the torrent file? It basically tells you where, first of all, when you will give you the torrent file, যে তুমি যখন একটা ফাইল বা একটা মুভি সার্চ করবা, রাইট, তখন ও তোমাকে এই ফাইলটা দিবে, which tells you যে কার কার কাছে আছে ওই জিনিসগুলা, রাইট? নাও
এই টরেন্ট ফাইলটা কোত্থেকে আসলো? সো দেয়ার মাস্ট বি এ server which keeps track of কেউ যদি যখন participates in this P2P BitTorrent file sharing, তখন কি হয়, আমাকে ওইখানে ও আমাকে কি বলবো রেজিস্টার করে রাখে আর কি, ট্র্যাক করে রাখে যে এর কাছে এই ফাইলগুলো আছে। সো তার মানে আসলে P2Pটা ফুললি P2P না। দেখো উই হ্যাভ আ সার্ভার দো, রাইট? সো ইটস কাইন্ড অফ লাইক এ হাইব্রিড, তাই না? আমার সার্ভারের কাছে যদি ট্র্যাকার মানে এই ট্র্যাকারটা দিস সার্ভার ট্র্যাকার যদি না থাকে, তাহলে তো আমার আসলে জানার মানে অ্যাজ আ ক্লায়েন্ট আই ডোন্ট নো ওয়ার দ্য ফাইলস আর, আই ডোন্ট নো হু হ্যাজ অল দ্য ফাইলস। সো সাপোজ একটা নতুন কেউ আসলো যে এই BitTorrent ইনস্টল করলো এবং টরেন্ট ফাইলটা ইউজ করলো, দেন অবভিয়াসলি ওর সার্ভারের কাছ থেকে যখন সার্চ করলো ফর আ পার্টিকুলার ফাইল, ইট উইল গেট দ্য লিস্ট অফ পিয়ার্স ফ্রম দ্য ট্র্যাকার। ওকে বলে দিবে যে এর কাছে ইনফরমেশনটা আছে। তখন অ্যালিস উইল স্টার্ট কমিউনিকেটিং উইথ দ্য আদার পিয়ার্স অর ফর দ্য ফাইলস। যে সমস্ত পিয়ারের ইনফরমেশন দিয়ে দিয়েছিল তাদের কাছ থেকে সে কমিউনিকেট, ওটা ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট পাঠাবে আর কি, ঠিক আছে? সো একদম নতুন যখন একজন জয়েন করে, তার কাছে তো অবভিয়াসলি কোনো কিছু থাকে না টু শেয়ার, বাট দিস উইল অ্যাকুমুলেট। ও যখন আস্তে আস্তে অ্যাকুমুলেট করে চাংস, অর ইফ ইট ওয়ান্টস টু শেয়ার আ পার্টিকুলার ফাইল, তখন ইট উইল রেজিস্টার উইথ দ্য ট্র্যাকার so that the tracker knows about the new user. হ্যাঁ, অ্যান্ড যখনই তুমি একটা ফাইল সার্চ করলা এবং ইউ স্টার্ট ডাউনলোডিং, অ্যাজ সুন অ্যাজ ইউ ডাউনলোড আ চাঙ্ক, ইউ ক্যান অলসো আপলোড আ চাঙ্ক। সঙ্গে সঙ্গে ওই চাঙ্কটা ইউ ক্যান আপলোড ইট টু আদার পিপল। সো অ্যান্ড পিয়ার কিন্তু চেঞ্জ করতে পারে, মানে একটা পিয়ার যাদের সাথে কানেকশন আছে অন্যান্য পিয়ারের সাথে টু আপলোড ও ডাউনলোড, it can change according to whichever peer is convenient to upload or download. এটাকে আমরা বলি চার্ন বলি। হ্যাঁ, কানেক্টেড peers that may come and go, মানে অন অ্যান্ড অফ থাকে আর কি। সো আনাদার কিছু টার্মিনোলজি আছে, যেমন আমি একটা মুভি ডাউনলোড করে আমি জাস্ট টার্ন অফ করে দিলাম, আই লিভ, আই বিকাম আ লিচার। তার মানে আমি ফাইলটা ডাউনলোড করলাম, আমি সুবিধাটা নিলাম, কিন্তু আমি আর ওই পার্টিকুলার টরেন্টে আর হেল্প করলাম না। দ্যাট ইজ আই ডু নট হেল্প ইন আপলোডিং দ্য ফাইল টু আদার পিপল। আমি জাস্ট সুবিধাটা নিয়ে বের হয়ে গেলাম, আই বিকাম আ লিচার। বাট ইফ আই কিপ রিমেইন ইন দ্য টরেন্ট, আমি যে ডাউনলোড করলাম এই যে মুভিটার অল দ্য চাঙ্কস, আই ক্যান হেল্প টু আপলোড ইট ব্যাক টু আদার ইউজার্স। তখন আই বিকাম আ সিডার। ঠিক আছে, when I start sharing it, if I don't share it then I become a leecher। এবং BitTorrent-এর ইয়েও আছে যে কেউ যদি এরকম করে তখন তাকে আস্তে আস্তে ডাউনলোড স্পিডটা ওকে কমায় দেয়। সো এখানে কিছু আদার টার্মিনোলজিস আছে যে অপটিমিস্টিক্যালি আনচোক বলে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যালিস ধরো ঢুকলো, ওর লিস্ট অফ পিয়ার্স ওর কাছে পেলো, ও র্যান্ডমলি হ্যাঁ কাউকে চুজ করে ওর কাছ থেকে ফাইল রিকোয়েস্ট করে আর কি। সো বব হয়তো অন্য কাউকে মানে বব মানে আর একটা ইউজার আর কি। হ্যাঁ, ও র্যান্ডমলি জাস্ট চুজ করে একজনের কাছ থেকে বললো আমাকে এই ফাইলটা দাও, ঠিক আছে? সো উইচ হেল্পস ইজ দ্যাট যে বব তখন ওকে ফাইলটা আবার দিল, দেওয়ার পর ওদের যখন এরকম এক্সচেঞ্জ হয়ে গেল, তখন আলটিমেটলি দেখা যায় যে ওর কাছেও কিছু ফাইল আছে যেটা ববের দরকার। সো দে ক্যান বিকাম ইচ আদার্স টপ প্রোভাইডার্স। মানে কার কাছে তুমি বেশি ফাইল পাও সেগুলো ইউ ক্যান কিপ ট্র্যাক অফ দ্য পিয়ার্স ওয়্যার ইউ কুড ডাউনলোড দ্য মোস্ট অফ দ্য ফাইলস দ্যাট ইউ ওয়ান্ট। সো এটার সুবিধাটা হলো যখন মানে when you choose somebody randomly, so it helps that person to create a connection with you. So এই পদ্ধতিটাও আছে আর কি। And vice versa, Bob can become Alice's top 4 providers আর কি। সো আলটিমেটলি যেটা হলো, যদি ওর সাথে ওর এরকম আদান প্রদান করার ফল দেখছে যে মানে they all have a faster download, so you get a better trading partner.
সো সেই হিসাবে আর কি ইটস ওয়ান ওয়ে অফ আইডেন্টিফাইং যে কার সাথে তোমার সবচেয়ে বেশি আপলোড ডাউনলোড করা সম্ভব হবে আর কি। So this question is to you. Client 1 has 1 to 30, client 2 has 25 to 60, client 3 has 1 to 100. Client 4 joins the torrent. Will this client be able to download the whole torrent? And look at the second example. Answer. তোমরা বলো। টোটাল চাঙ্কস কি 100টা? ইয়েস, এই যে উপরে দেওয়া আছে। আচ্ছা, তো মিস ফার্স্ট ডেটটা পারবে আর সেকেন্ড ডেটটা প্রবলি পারবে না, কারণ একটা চাঙ্ক মিসিং। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাটলিস্ট কারো কাছে না কারো কাছে দেয়ার হ্যাজ টু বি অল, মানে সবার কাছে মিলাই ইউ হ্যাভ টু হ্যাভ অল দ্য চাঙ্কস, আদারওয়াইজ তো ইনকমপ্লিট রয়ে গেল, যে 100তম চাঙ্কটা তো কারো কাছে নাই, রাইট? সো অবভিয়াসলি পারবে না। ঠিক আছে, আর একটা জিনিস আমার মনে হয় এখানে সামহাউ মিস, সেটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সাপোজ আমি এই যে 10টা চাঙ্ক ডাউনলোড করবো, রাইট? হাউ উইল আই স্টার্ট? ইউজুয়ালি উই স্টার্ট উইথ দ্য রেয়ারেস্ট ফার্স্ট বলি আমরা। তার মানে 10টা চাঙ্কের মধ্যে একটা চাঙ্ক শুধু, ধরো 10টা চাঙ্কের 9টা চাঙ্কই সবার অনেকের কাছে আছে, ঠিক আছে, বাট একটা চাঙ্ক শুধু একজনের কাছে আছে। তখন আমরা যেটা করব, শুধু ওই চাঙ্কটা আগে ডাউনলোড করে নিব, সেটা যেই চাঙ্ক, প্রথম হোক বা দ্বিতীয় হোক বা 9টা হোক, ডাজেন্ট ম্যাটার। সবচেয়ে অল্প যেই চাঙ্কটা থাকে ডিস্ট্রিবিউটেড, সেইটা আগে ডাউনলোড হয়। অ্যাজ আই সেড, 10টা চাঙ্ক যখন আমি ডাউনলোড করছি, আমি দেখছি যে ওর কাছে 1 থেকে 5 আছে, ওর কাছে 5 থেকে 9 আছে, শুধু ওর কাছে 10 আছে, ওর কাছে আবার 1 থেকে 9 আছে, ঠিক আছে? সো উইচ ওয়ান উইল আই ডাউনলোড ফার্স্ট? আই উইল ডাউনলোড দ্য 10 ফার্স্ট, বিকজ দেন ইট ক্রিয়েটস, ওই 10টার আবার একটা সেকেন্ড কপি হয়ে গেল, রাইট? বিকজ আমি যখন ডাউনলোড করলাম তখন ওটা আমি আবার আপলোড করতে পারবো। সো দের ইজ আ সেকেন্ড চান্স অফ দ্যাট, মানে সেকেন্ড অপশন ক্রিয়েট হলো। সো দ্যাট ইজ ওয়াই ইটস কল রেয়ারেস্ট ফার্স্ট। দ্যাট ইজ ইউ উইল ডাউনলোড দ্য ওয়ান দ্যাট ইজ সবচেয়ে কম আছে, সেটাকে ফার্স্ট ডাউনলোড করবো। সো ফার্স্ট কোনটা ডাউনলোড করবো? নাম্বার 10, রাইট? তারপর আই ক্যান স্টার্ট ডাউনলোডিং দ্য আদার্স, বিকজ সবগুলার মাল্টিপল কপিস আছে। বুঝাতে পারছি? ওকে, সো আমরা এখন সিডিএনে চলে যাব।